হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব যে পার্সনকে নিয়ে আপনি ভাবছেন তিনি আপনার সম্পর্কে ঠিক কী ফিল করছেন, নেক্সট অ্যাকশন কী হতে চলেছে। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারি। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলে ফোকাস করে কানেক্ট করে নিন। আজকে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চলুন আপনাদের এনার্জিটা দেখে নিই প্রথমে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি কী আছে? আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি কী আছে? চ্যারিয়ট, 8 of cups, 8 of swords, Knight of cups। এই মুহূর্তে মানসিক দিক থেকে প্রচণ্ড রকম চঞ্চলতার মধ্যে রয়েছেন আপনারা। মন প্রচণ্ড অশান্ত হয়ে রয়েছে, ঠিক আছে? কোনো কিছুতে ধৈর্য রাখতে পারছেন না, ভালো লাগছে না মন থেকে। সব কিছু মিলিয়ে অস্থির লাগছে, বিরক্ত লাগছে, ইরিটেটেড লাগছে, ঠিক আছে? এরকম একটা কিন্তু এনার্জি রয়েছে আপনার মধ্যে। ফেস করতে চাইছেন না কোনো কিছুই। বর্তমান পরিস্থিতিতে আপনাদের জীবনে যে টাইপেরই ঘটনা ঘটে থাকুক না কেন, যে সময়টার মধ্যে আপনি রয়েছেন এই মুহূর্তে, আপনার মনে হচ্ছে যেমন চলছে চলুক, আমি কোনো কিছুতে এফার্টও দেবো না, আমি কোনো কিছুর জন্য অ্যাকশানও নেব না, মুখে কিছু বলবোও না, কিছু শোও করবো না, কাউকে কিছু হিন্টও দেবো না, কিছুই বলবো না, কিছুই করবো না। আমি আমার নিজের মতো, আমার যেরকম লাইফ চলছে আমি সেখানে ফোকাস করব। কেউ কিছু জিজ্ঞাসা করলেও খুব একটা কিছুই বলবো না, বা নিজে কি ভাবছি, নিজের মনে কি চলছে সেগুলো কাউকেই কিছুই বোঝাবো না, বা বোঝানোর চেষ্টাই করব না। রাদার যাতে বুঝতে না পারে সেটাই চেষ্টা করব। নিজের মতো থাকবো, সাইলেন্ট থাকবো। এরকম একটা এনার্জি কিন্তু এই মুহূর্তে আপনার মধ্যে রয়েছে, ঠিক আছে? আপনি অনেক কিছু নিয়ে অনেক অনেক স্ট্রাগল করেছেন, মেন্টালি অনেক জাগল করেছেন। সব কিছু মিলিয়ে আপনার আলটিমেটলি এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে কোনো কিছুতেই কিছু হবে না। আমি বুঝে গেছি, আমি দেখে নিয়েছি, ঠিক আছে? যে যার মতো আছে থাকুক, যে যার মতো চলছে চলুক, আমিও আমার মতো থাকি। এই যে ডিট্যাচমেন্টের এনার্জি, পুরোপুরি আশেপাশে সমস্ত মানুষজনের থেকে, নিজের মানুষের থেকে, নিজের পার্সনের থেকে, লাইফের থেকে, সমস্ত কিছুর থেকে সামহাও কোথাও একটা আপনি নিজেকে ভীষণ ডিট্যাচড ফিল করছেন। সেটা অনেক কিছু মিলিয়ে একটা সময় পর্যন্ত আপনি ভীষণ সাফোকেটেড ফিল করেছেন, বা এখনও সেই ফিলিংটা কিছুটা রয়েছে। সেইটা থেকে আপনার এই ডিট্যাচমেন্টের এনার্জিটা কিন্তু রয়েছে বা এসেছে। তো এইরকম একটা এনার্জি রয়েছে মেন্টাল প্লেন, থট প্লেন, ইমোশনাল প্লেন, এই জায়গাগুলোতে ভীষণ রকমভাবে আনইজি ফিল, আনকমফোর্টেবল ফিলিং, অস্বস্তি, অ্যাংজাইটি, ঠিক আছে? কিছুই ভালো না লাগা, কোনো কিছুতে মন না লাগানো, মন না বসা, এবং কোনো কিছু একটা দায় সারা ভাব, কোনো কিছুতেই আমি নেই, যে যার মতো চলছে চলুক, আমি নেই, জাস্ট কোনো কিছুর মধ্যে আমি ইনভলভড নই, ঠিক আছে? এই যে ইনভলভড না হওয়ার চেষ্টা বা দূরে থাকা, এই ধরনের এনার্জি রয়েছে। রাদার আপনি এই মুহূর্তে নিজের মতো চলছেন, নিজের মন মর্জিতে চলছেন, এরকম একটা এনার্জিতে রয়েছেন। ব্যাক অফ দ্য মাইন্ডে দেখা যাচ্ছে যে আপনার পার্সন যদি আপনাকে তার একমাত্র যদি আপনার পার্সন আপনাকে সত্যিকারের মন থেকে আপনার প্রতি তার ভালোবাসার কথা খুব লাভিং ওয়েতে, কেয়ারিং ওয়েতে, নার্চারিং ওয়েতে, আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে যদি আপনাকে সেইভাবে কিছু এক্সপ্রেস করে বা বলে বা কনভিন্স করে, তাহলেই একমাত্র মানসিক দিক থেকে আপনি কিছুটা পিস, শান্তি, রিলিফ ফিল করতে পারেন, কিছুটা রিল্যাক্সড ফিল করতে পারেন। এইটাও আপনি নিজে বলতে বা ডিমান্ড করতে বা কাউকে বোঝাতে সেরকম কোনো মানসিক অবস্থায় নেই। বাট নাইট অফ কাপস মানে হচ্ছে আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে এই এনার্জিটা রয়েছে। সুতরাং এই এনার্জিটা যদি আপনি রিসিভ করতে পারেন, তাহলেই আপনি একমাত্র কিছুটা প্রথম দিকে যে এনার্জিসগুলো বললাম, এই নেগেটিভিটিগুলো থেকে বেরিয়ে এসে কিছুটা আপনার হিলিং হতে পারে, কিছুটা আপনি রিলিফ ফিল করতে পারেন, ঠিক আছে? আদারওয়াইজ এই মুহূর্তে আমি দেখছি কোনো কিছুর ওপরে আপনি কারোর ওপরে ডিপেন্ড করছেন না,
বা কেউ আপনার ওপর ডিপেন্ড করুক সেটাও চাইছেন না। আপনি জাস্ট একটা ভীষণ রকম ইরিটেশনের মধ্যে রয়েছেন, যেখানে আপনি শুধু নিজের সঙ্গে থাকতেই পছন্দ করছেন এই মুহূর্তে। আর কারোর কোনো কথা, এই সেই এটা সেটা কোনো কিছুই, চিন্তাভাবনা কোনো কিছুই আপনার ভালো লাগছে না, ঠিক আছে? এরকম কিন্তু আপনার কারেন্ট এনার্জি রয়েছে। ওকে, তো চলুন দেখে নিই আপনার পার্সন কি ফিল করছে আপনাকে নিয়ে। দেখা যাক আপনার পার্সন কি ফিল করছে। আপনার তো এতটা অস্বস্তিজনক এনার্জিজ রয়েছে এই মুহূর্তে, তো আপনার পার্সন কি ফিল করছে আপনার জন্য। আরেকটা ব্যাপার দেখতে পেলাম, এটা কারোর ক্ষেত্রে হবে, কোনো নতুন পার্সন আপনাকে কোনো নতুন কিছু মানে রোম্যান্টিক ওয়েতেই ফ্রম দ্যাট অ্যাসপেক্ট কিছু একটা প্রপোজ করেছে বা অ্যাপ্রোচ করেছে বা কোনো হিন্ট দিয়েছে, তো আপনি সেইটাকে নিয়েও প্রচণ্ড কিন্তু বিরক্ত। এমন নয় যে আপনি চাইছেন না, তাকে না বলেছেন বা কিছু, বাট ইটস ওকে, সেটাও নয়, আপনি সেটাকে নিয়েও ভীষণ কিন্তু বিরক্ত, মানে একদমই আপনি পছন্দ করছেন না, আর আপনি একদমই মানে ভালো ফিল করছেন না সেটা, সেই বিষয়টা নিয়েও। ওকে, আচ্ছা, কুইন অফ সোর্স কেন? লেটস ক্ল্যারিফাই কুইন অফ সোর্স কেন। থ্রি অফ পেন্টাকেলস, খুব পরিষ্কার করে এনার্জি পিকড হয়েছে কিন্তু। ওকে, দেখুন এখানে একই স্প্রেডে দেখতে পাচ্ছেন কিং কুইনের এনার্জি এসেছে কিন্তু। ওকে, দেখুন কিংয়ের এনার্জি, কুইনের এনার্জি, তাও আবার সেম সেম এলিমেন্টস, ওয়াটার এলিমেন্টের। ওকে, কিং অফ কাপস, কুইন অফ কাপস, তো আপনারা এখানে কিন্তু রাজা রানীর কাপল দেখাচ্ছে। রাজা রানী মানে কি? সোলমেট কানেকশন, ইদার টুইন ফ্লেম কানেকশন, হোয়াট এভার। মেইন কথা হচ্ছে এই পার্সনে আপনার ডেস্টাইন্ড পার্সন, আপনার ডেস্টাইন্ড পার্টনার, আপনার রাইট এনার্জেটিক ম্যাচ, মানে এই পার্সনকে কিন্তু ডিভাইনই আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন, ঠিক আছে? এই পার্সনই আপনার ডেস্টিনি, আপনার লাক। ওকে, তো কিং অফ কাপস আপনার পার্সন কিন্তু ভালোবাসেন আপনাকে, আপনার জন্য তার যথেষ্ট ইমোশন রয়েছে, ভালোবাসা রয়েছে, কিন্তু এই পার্সনও কিন্তু কিছুটা ডিপ্লোম্যাটিক বা কিছুটা স্ট্র্যাটেজিক। যতটা উনি ভালোবাসেন একদমই উনি কিন্তু এক্সপ্রেস করে না, আপনি বুঝতে পারেন, এবং সেটা বুঝতে পেরে আপনি এই কানেকশনের প্রতি যথেষ্ট এফর্ট দিয়েছেন, দিয়ে 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 আপনি টায়ার্ড হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, আপনি গিভ আপ করে দিয়েছেন, ঠিক আছে? এইবারে ব্যাপারটা হচ্ছে কুইন অফ কাপস, আপনার পার্সন অ্যাকচুয়ালি হচ্ছে ভীষণ ভীষণ ইন্ট্রোভার্ট বা ভীষণ শাই, এখনও সেই এনার্জিতেই উনি রয়েছেন। যতই ভালোবাসুক না কেন কিছুতেই সেটা বলতেও পারে না, ভালোভাবে আপনাকে বোঝাতেও পারে না, এবং খুব ইন্ট্রোভার্টেড এনার্জিতে থাকে। আপনি বুঝতে পারেন যে সে আপনার জন্য যথেষ্ট কেয়ার করে, ঠিক আছে? কিন্তু মানে আনকন্ডিশনাল লাভ রয়েছে কিন্তু, একদমই পিওর লাভ আমি পাচ্ছি, কিন্তু কোনো মতেই সেটা মুখে বলে না বা বোঝায়ও না, বা যেভাবে কিছু অ্যাকশন নেওয়া প্রয়োজন বা কিছু সেইটা কিন্তু করে না। ওকে, এইবার ব্যাপারটা হয়েছে, এইগুলো দেখে দেখে আপনি ভীষণ ইরিটেটেড হয়ে গেছেন, এবং আপনি আলটিমেটলি নিজের এনার্জি উইথড্র করে নিয়েছেন, ঠিক আছে? অবশ্যই অভিমানী, কিন্তু আপনার পার্সন ভাবছে আপনি কুইন অফ সোর্সের এনার্জিতে রয়েছেন, মানে আপনার পার্সন ভাবছে আপনি তার উপরে রাগ করেছেন, ঠিক আছে? তো সে যে নিজেই নিজের কথা বলতে পারে না, নিজেই নিজের কথা এক্সপ্রেস করতে পারে না, অন্য কেউ কিছু সে রাগ করুক বা অভিমান করুক, যাই করুক না কেন, সেই ডিফারেন্স তো সে বুঝতেও পারবে না, আর সেইখানে তাকে সেটা ভাঙাতেও পারবে না, সেটাই স্বাভাবিক, তাই না? তো এইখানে দেখাচ্ছে এই বিষয়টাই হয়েছে, আপনি তার উপরে অভিমান করে আছেন, আর আপনার পার্সন এইটা বুঝতে কিন্তু পারছেন না। আপনার পার্সন ভাবছেন আপনি সিরিয়াসলি তার উপরে প্রচণ্ড রাগ করে ইচ্ছে করে তার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করছেন, বা তাকে ইচ্ছে করে বলছেন যে তুমি হয়তো, এখানে অনেকে আপনারা অলরেডি তাকে বলেছেন যে না আমি অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, আমি আর কথা বলতে চাই না, কোনো কানেকশন রাখতে চাই না, আমি কিছুই চাই না, ইদার তুমি কমিটমেন্ট দাও, ভালোভাবে পরিষ্কারভাবে এসো, না হলে নয়। যেভাবেই হোক না কেন আপনারা এই বিষয়টা তাকে ভালোভাবে বুঝিয়েছেন, ঠিক আছে? এবার সে আপনার পার্সপেক্টিভটা কিন্তু বুঝতে পারছে না সে। ওকে, সে জানে যে হ্যাঁ সে ভালোবাসে আপনাকে, কিন্তু আপনি কোন জায়গা থেকে এই কথাগুলো বলছেন, বা আপনি ঠিক কী চাইছেন, আপনার যে ঠিক কী বক্তব্য, যদিও আপনার বক্তব্য ভীষণই পরিষ্কার, তারপরেও সেটা আপনার পার্সনের বোধগম্য হচ্ছে না। ওকে, এবং বোধগম্য না হওয়ার ফলে যখন আপনি ইরিটেটেড হয়ে গিয়ে গিভ আপ করে দিয়েছেন এই মুহূর্তের এনার্জিতে যেটা দেখাচ্ছে, তখন আপনার পার্সন ভাবছে আপনি তার উপরে সিরিয়াসলি রেগে গেছেন,
আপনি তাকে সত্যি সত্যিই চলে যেতে বলছেন বা সত্যি সত্যিই একদমই তাকে চাইছেন না, ঠিক আছে? তো সেইটা নিয়ে সে আরোই কিন্তু দেখুন আরোই একটা স্ট্র্যাটেজিক ডিপ্লোম্যাটিক এনার্জিতে আসছে বা স্টেবল এনার্জিতে রয়েছে এই মুহূর্তে। ভালোবাসা থাকলেও সে কোনো অ্যাকশানও নিতে রাজি নয়, কিছু বলতেও রাজি নয়, কিছুই না। এবার আপনি যদি তাকে কিছু বলেন সে কিন্তু রেসপন্ড করবে, ঠিক আছে? কিন্তু আপনিও সেই হালটা ছেড়ে দিয়েছেন, তাকে বলতে চাইছেন না। এদিকে সে আপনাকে কেন বলতে চাইছে না? কারণ সে ভাবছে আপনি তার ওপর সিরিয়াসলি ভীষণ রাগ করেছেন। সো সে সেই রাগটা ভাঙানো বা সেই জায়গা থেকে এফার্ট দেওয়া বা অ্যাকশান নেওয়া বা নিজে থেকে এসে কথা বলা, সেইটার মতো সাহস বা সেই যে কারেজ বা পোটেনশিয়াল সেটা কিন্তু তার মধ্যে এই মুহূর্তে নেই, ঠিক আছে? খুব স্ট্রং নেগেটিভ কোনো ইগো আমি বলবো না, কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন কিং অফ কাপসের এনার্জি, একদম স্টেবল মাইন্ডসেট নিয়ে নিজের খুশিতে সে বসে আছে, নিজের কমফর্ট জোনে সে আছে, নিজের কমফর্ট জোন থেকে বেরোতে চাইছে না। কারণ সে জানে এখন কথা বলতে এলেই আপনি তাকে কিন্তু তার নিজের মস্তিষ্ক দিয়ে তাকে অনেক প্রশ্ন করবেন, অনেক যুক্তিতর্কের মাঝে তাকে ফেলবেন, তো সেগুলো সে ফেস করার জন্য কিন্তু রেডি নেই, ঠিক আছে? কিন্তু ইমোশন কিন্তু প্রচুর আছে, কিন্তু বর্তমান সিচুয়েশনটা এইরকম মেসি হয়ে রয়েছে আপনাদের মধ্যে, এটাই দেখা যাচ্ছে। কারণটা আমি যেটা বললাম পুরোপুরি এই ধরনের ব্যাপারের জন্য কিন্তু আপনাদের দুজনের মাঝে এই গ্যাপ রয়েছে, ঠিক আছে? কিন্তু এখানে দেখাচ্ছে আপনার পার্সনও আসলে সত্যিই চাইছেন আপনাকে, ডেফিনেটলি চাইছেন, ঠিক আছে? এবং আপনি তো চাইছেনই, কিন্তু চাইলে তো হবে না, সেটার জন্য তো একটা কমিউনিকেশন দরকার, ক্লিয়ার কমিউনিকেশন দরকার। সেই কমিউনিকেশন, এই যে কুইন অফ সোর্সের কার্ড, এখানে থটটা প্রপারলি প্রসেস হচ্ছে না, প্রপারলি প্রসেস হয়ে প্রপার ওয়ার্ডে আসছে না, প্রপার ওয়ার্ডে এসে প্রপার কমিউনিকেশন হচ্ছে না, ঠিক আছে? এই সমস্ত গ্যাপের জন্য এখানে দুজনের মধ্যে ডিস্টেন্স রয়েছে। তো যেটার জন্য আপনার পার্সন মনে মনে ফিল করছে যে না আমার তো কিছু একটা করা উচিত বা সত্যি এফর্ট দেওয়া উচিত, কিন্তু এফর্টটা যে কী করে দিতে হয় সেইটা কিন্তু তার কাছে পরিষ্কার নয়, বা তিনি বুঝতে পারলেও সেটা তিনি করতে পারছেন না। এখানে হচ্ছে 6 অফ ওয়ান্ডস, কানেকশন ভেঙে যাক একদমই চান না, কোনো মতেই চান না, একেবারেই চান না, ঠিক আছে? তিনি চান কিন্তু 6 অফ ওয়ান্ডস মানে আপনার সঙ্গে তার কানেকশন প্রপারলি ঠিকঠাক হয়ে যাক, এবং আপনার বন্ধু বান্ধব, তার বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাই মিলে সেই কানেকশনটাকে জানুক, সম্মান করুক, স্বীকৃতি দিক। এটা হচ্ছে 6 অফ ওয়ান্ডস মানে পাবলিক রেকগনিশন, সবাইকে মিলে আনন্দ করে হই হুল্লোড় করে সবাইকে নিয়ে একসঙ্গে থাকা এবং সবার থেকে কোথাও একটা ভ্যালিডেশন পাওয়া, সম্পর্কের ক্ষেত্রে সবার থেকে কোথাও একটা সম্মান পাওয়া, ঠিক আছে? এই ধরনের ডিজায়ার বা এক্সপেকটেশনস কিন্তু তার রয়েছেই, কিন্তু সেটার জন্য যে আপনার সঙ্গে নেগোশিয়েট করতে হবে বা আন্ডারস্ট্যান্ডিং বানাতে হবে, মিউচুয়াল বন্ড বানাতে হবে, পরিষ্কার করে খুলে কথা বলতে হবে, সেই জায়গাগুলো কিন্তু উনি ভাবছেন যে না আপনারই সেটা করা উচিত। উনি তো পারছেন না, উনি তো পারবেন না, উনি ভাবছেন না আমি তো এরকমই, আমি তো এত কথা বলতে পারি না বা এত এক্সপ্রেসিভ নই, তো আমি কি করে করব? এটা কিন্তু তার নিজস্ব ব্লকেজ, ঠিক আছে? এটা তার নিজস্ব ব্লকেজ, এটা তার নিজস্ব কমফর্ট জোন, যেটার বাইরে সে বেরোতে পারছে না। সে ভাবছে আপনিই পুরোটা করে দেবেন। এদিকে আপনি নিজের কমফর্ট জোনের বাইরে এসে প্রচুর করার পরেও আপনি ভাবছেন তার অ্যাটলিস্ট কিছু তো একটা করা উচিত, না হলে এইভাবে এক হাতে তো তালি বাজে না। এখন বর্তমান সিচুয়েশনটা কিন্তু আপনাদের সম্পর্কের এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? বেসিক্যালি তিনি ভীষণ ইমব্যালেন্স ফিল করছেন। অ্যাকচুয়ালি যে আপনাকে তিনি ভালোবাসেন বা আপনাকে সত্যিই চাইছেন বা আপনাকে ছাড়া চলছে না কিন্তু, ঠিক আছে? তো সেইগুলো মানে সেগুলোও তিনি আপনাকে বলতে পারছেন না, সেগুলোও নিজের মধ্যে লুকিয়ে রেখেছে, আবার খোলাখুলি কথাও বলতে পারছে না। এদিকে আপনি যে এতটা অভিমান করে রয়েছেন বা আপনি যে এতটা এক্সপেক্ট করছেন যে এই পার্সন একবার আপনার সঙ্গে ভালো করে কথা বললেই কিন্তু সব ঠিক হয়ে যায়, কিন্তু সে সেটাই করতে পারছে না। তো আপনার রাগ হচ্ছে, ঠিক আছে? অভিমান হচ্ছে, ডেফিনেটলি আপনার এই এনার্জি পাওয়া যাচ্ছে। এদিকে সে আবার উল্টো বুঝছে, ভাবছে আপনি সত্যি সত্যিই রাগ করে চাইছেন না তাকে। তো এরকম একটা মেসি সিচুয়েশন কিন্তু চলছে আপনাদের কানেকশনে অ্যাট প্রেজেন্ট, ওকে? আচ্ছা দেখে নিই নেক্সট অ্যাকশন কী নেবে এই পার্সন। নাইন অফ কাপস, 5 অফ সোর্ডস, নাইট অফ সোর্ডস। দেখুন বটমে আছে 8 অফ ওয়ান্ডস, কমিউনিকেশন কিন্তু হবে, হ্যাঁ আপনার পার্সনের দিক থেকেই কমিউনিকেশন হবে, কিন্তু যেভাবে এসছে সেভাবেই বলি। 9 অফ কাপস, এখনও উনি ভাববেন, চিন্তা করবেন, নিজের মন মর্জিতে থাকবেন, নিজের কমফর্ট জোনের মধ্যে থাকবেন,
খুশি খুশি থাকবেন, হ্যাপি হ্যাপি থাকবেন, অবশ্যই এটা কিন্তু থাকবেন। কারণ তার মনে হবে যে না না আর একটু ওয়েট করি না, ঠিকই আপনি, উনি তো ভাবছেন আপনি ওনার ওপরে রাগ করে আছেন, উনি ভাববেন যে না আপনি ঠিকই, আপনার রাগ কমে যাবে, আপনি নিজে থেকে এসে কথা বলবেন, ঠিক আছে, সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে ওনার নিজের অ্যাকশন নেওয়া উচিত, উনি উল্টো বুঝছেন এবং উল্টো বুঝবেন, ঠিক আছে। উনি ভাববেন যে না আপনি রাগ করে আছেন তাই কথা বলছেন না, আর একটু টাইম দিলে আপনার রাগ কমে যাবে, তখন আপনি নিজে থেকে এসে কথা বলবেন। কিন্তু অ্যাকচুয়ালি যে আপনি ওয়েট করছেন ওনার জন্য, এটা কিন্তু উনি বুঝতে পারবেন না। ওকে, জানি এটা শুনে অবভিয়াসলি ভালো লাগছে না, ভালো লাগার কথা না, কিন্তু এটাই কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 5 অফ সোর্স, ওই একই বিষয়, এই এনার্জিটার কন্টিনিউয়েশন যখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ম্যাক্সিমাম 9 দিন চলে যাবে, 5 থেকে 9 দিন, ওনার কিন্তু মনে হবে আপনি ওনার সঙ্গে সত্যি সত্যি, মানে রাগ তো দূরের কথা, রাগ ছেড়ে আপনি ওনার সঙ্গে ইগো করছেন, ইচ্ছে করে কথা বলছেন না ওনার সাথে, ঠিক আছে, ইচ্ছে করে এগুলো করছেন। এই ভুল বোঝাবুঝিগুলো কিন্তু উনি বুঝবেন আপনাকে, সেটাই দেখা যাচ্ছে, ঠিক আছে। আলটিমেটলি 8 অফ ওয়ান্স মানে দেখুন, আলটিমেটলি আর না থাকতে পেরে উনি তারপরে কিন্তু নিজে থেকে আপনাকে কোনো, এখানে কলের থেকেও আমি মেসেজের বেশি দেখতে পাচ্ছি, মেসেজ করবে, কারোর ক্ষেত্রে কল হতে পারে, বেশিরভাগের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মেসেজ হবে, যে একটা কোনো কুইক মেসেজ, ফার্স্ট মেসেজ, ঠিক আছে, এবং সেটা ভালোভাবেই হবে। কারোর জন্য কিছুটা রাগ অভিমান এই টাইপের মেসেজও হতে পারে, যে বলে দিচ্ছি আমি যে কি ব্যাপার, কথা বলার কি কোনো ইচ্ছা নেই, ঠিক আছে, এই ধরনের এনার্জি কিন্তু আসছে, মানে একটু টন্ট করে মেসেজ করা, যে যাতে আপনি একদম রিপ্লাই দেনই, এরকম ব্যাপার দেখা যাচ্ছে। কিন্তু দেখুন আপনাদেরকে আমি প্রথম থেকেই বলছি ওনার এনার্জিটা কী রয়েছে আর উনি কী দেখান। অ্যাকচুয়ালি উনি চাইছেন, কিন্তু উনি ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিক হয়ে বসে থাকেন এবং প্রপারলি তো এক্সপ্রেস করতে পারেই না, রাদার যেটুকুও বলে ঝগড়াঝাটি কাইন্ড অফ কিন্তু করে ফেলে, যেটার ফলে আপনার রাগ হয়। এবং রাগ হয়ে যদি আপনি বলেন যে না আমি কথা বলতে চাই না, এই না সেই না, উনি ভাবেন আপনি সিরিয়াসলি চাইছেন না, ঠিক আছে, সেটা থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, সেটা থেকে আবার গ্যাপ তৈরি হয়, এই কিন্তু দেখা যাচ্ছে এনার্জিতে। পুরোপুরি এখানে আমি নো কন্ট্যাক্ট তো পাচ্ছি না, বেসিক্যালি এখানে অন অ্যান্ড অফ সিচুয়েশনের ভাইব্রেশন পাচ্ছি, এবং অন অ্যান্ড অফটা কী কারণে আপনাদের কানেকশানে, আমি যেটা বললাম প্রথম থেকে, পুরোপুরি এই ব্যাপারগুলো একটার পর একটা এইভাবে চলতে চলতে কখনো কথা হয়, কখনো আবার এই সমস্ত কারণে বন্ধ হয়ে যায়। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে তো এরকম, আপনি বিরক্ত হয়ে গেছেন, আপনি এক্সপেক্ট করছেন যে সে একটা প্রপার এনার্জিতে এসে প্রপারলি ইকুয়ালি আপনার সঙ্গে একটা গিভ অ্যান্ড টেক এনার্জিতে এসে প্রপারলি কমিউনিকেট করুন, আপনি চাইছেন এটা। তো কারেন্ট এনার্জি তো আমি বলেই দিলাম, এবং নেক্সট অ্যাকশন এটা দেখা যাচ্ছে এইগুলো চলবে একটু কিছু টাইম ধরে, তারপরে ফাইনালি উনি আপনার সঙ্গে এইভাবে কিন্তু না থাকতে পেরে ডেফিনেটলি, আর না থাকতে পেরে ধৈর্য ধরে, আর না থাকতে পেরে অনেক দীর্ঘ টাইম পর্যন্ত উনি কিন্তু ওয়েট করবেন, প্রচুর ধৈর্য রাখবেন, তারপরেই যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে তখন কিন্তু উনি এইভাবে আপনার সঙ্গে জাস্ট কথাবার্তা শুরু করার জন্য, আপনি যে আপনার থেকে আর দূরে থাকতে পারছে না সেইটা ভেবে কিন্তু এইভাবে কমিউনিকেশন এখানে স্টার্ট হবে। ওকে, সো এটাই কিন্তু দেখা যাচ্ছে। গাইডেন্স দেখি আপনার জন্য, তো খুবই কমপ্লিকেটেড। ডিভাইন কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সদের জন্য এই কানেকশনের বিষয়ে, আমার ভিউয়ার্সদের জন্য এই কানেকশনের বিষয়ে কি গাইডেন্সটা আছে। অ্যানিম্যাল গার্ডিয়ান, ট্রাস্ট ইউর ইনস্টিংক্টস, আচ্ছা। ব্রোকেন অ্যারো, এমব্রেস দ্য এনার্জি অফ পিস। Sun, enjoy success, happiness, okay. Warrior, be fearless and stand strong. বটমে কি আছে, সেজ, বি ডিভোটেড অ্যান্ড কমিটেড। দেখুন এখানে ডিভাইনের সঙ্গে, ডিভাইনের প্রতি ডিভোশনে থাকুন, ভক্তিতে থাকুন, সারেন্ডারে থাকুন, বিশ্বাসে থাকুন, ট্রাস্টে থাকুন, কমিটেডে থাকুন। আপনার আলটিমেট সোর্স, সুপ্রিম পাওয়ার হচ্ছে ডিভাইন বা ইউনিভার্স, তার কাছে প্রে করুন, এটা একটা ব্যাপার। নিজের ইনটিউশন, নিজের ইনস্টিংক্টের কথা শুনে চলুন। যখন কানেকশনের ক্ষেত্রেই বলছি পার্টিকুলারলি, যখন আপনার মনে হবে যে না এই মুহূর্তে কথা বলাটা ঠিক না, এই মুহূর্তে সাইলেন্ট থাকা বেটার, রাগ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, চট করে কোনো একটা কমেন্ট পাস করা ঠিক না, এখন আমার একটু পজ নেওয়া উচিত, বা এখন একটু চুপ থাকা উচিত, স্পেস দেওয়া উচিত, যদি আপনার ইনস্টিংক্ট তাই বলে তাহলে তাই করুন। যখন আপনার ইনস্টিংক্ট বলবে যে আমাকে নিজের এনার্জিকে আগে ফিক্স করতে হবে, আমার ভীষণ লো ফিল হচ্ছে, ইরিটেশন ফিল হচ্ছে, আগে আগে আমি মেডিটেশন করি, আগে আমি নিজের মেন্টাল পিসটাকে ফিক্স করি, নিজে আগে হ্যাপিনেস পজিটিভ ভাইবসে আসি, তারপরে আমি অন্য কারোর সঙ্গে কমিউনিকেট করব, তখন আপনাকে সেটাই করতে হবে। নিজের লাইফে যে ওভারঅল সাকসেস বা নিজের খুশি থাকা, হ্যাপিনেস, নিজের সোলের যে আনন্দ,
সেটাকে প্রায়োরিটাইজ করতে হবে। ভালো লাগছে না যখন, ইরিটেটেড লাগছে যখন, যখন কেউ আপনার কথা বুঝতে পারছে না, তখন বেশি বেশি করে সেটা বোঝানোর জন্য চেষ্টা নয়, রাদার আপনি নিজেকে নিয়ে পিসফুল একটা জোনে চলে আসার চেষ্টা করবেন ওই মুহূর্তে, সেটাকে সেই অবস্থায় ছেড়ে দিয়ে। ঠিক আছে, চেস করবেন না কখনোই, কারণ লোকজন, মানুষ কিন্তু তার নিজেদের এনার্জি ওয়াইজ, নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ওয়াইজ বুঝবে। যদি আপনি তাকে বেশি বোঝাতে চান, যখন দেখছেন যে তিনি সেই এনার্জিতে নেই, যখন আরও বেশি করে বোঝাতে চাইবেন, তখন কিন্তু ক্ল্যাশটা আরও বেড়ে যায়। ঠিক আছে, সেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ওয়ারিয়ার এখানে বলছে বি ফিয়ারলেস, ভয় পাবেন না। এখানে অনেকে দেখতে পাচ্ছি এই যে আপস অ্যান্ড ডাউনসটা ভীষণ রকমভাবে চলছে আপনাদের কানেকশনের ক্ষেত্রে, আপনাদের অনেকেরই সাবকনশিয়াস মাইন্ড থেকে ভীষণ ভয় হচ্ছে যে এরকম হলে কানেকশনটা ভেঙে যাবে না তো, ও চলে যাবে না তো, ডিস্টেন্স হয়ে যাবে না তো, ও থার্ড পার্টিতে চলে যাবে না তো, ও আমাকে অ্যাটেনশন দেওয়া ভুলে যাবে না তো, এই ধরনের কিছু নেগেটিভ জিনিস কিন্তু রয়েছে। তো এগুলো যত ভাববেন তত কিন্তু এগুলো রিয়েলিটিতে ম্যানিফেস্টেড হয়ে যায়। সুতরাং ভেতর থেকে স্ট্রং থাকবেন, ফিয়ারলেস থাকবেন, কোনো রকম ডাউটের এনার্জি কিন্তু রাখবেন না। নেগেটিভ চিন্তা, ডাউট, সন্দেহ, ভয়, ইনসিকিউরিটি, এইগুলোকে কিন্তু রাখবেন না মনের মধ্যে। ঠিক আছে, সো এটাই হচ্ছে এখনের মতো রিডিং রেজোনেট করলে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে এনার্জিটিকে ক্লেম করবেন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।